আজ আমরা বাজার থেকে চিলি চিকেন দিয়ে চলে এসেছি বন্ধুরা। চিলি চিকেনটা এনে পরে আমরা ওটাকে কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি। তারপরে ওটার উপরে কর্নফ্লাওয়ার দিয়ে পরে একটু মতো নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে আমরা নিয়ে নেব লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেওয়ার পরে আমরা এবারে নেব মিক্সচার মশলাটা 1 চামচ দেবেন। আপনার পরিমাণ মতো, আপনারা যেমন ভালো বুঝবেন তেমনি দিয়ে দেবেন। এরপরে পেস্ট বানিয়ে নেবেন, এই পেস্ট দিয়ে দেবেন। তারপরে যদি আপনাদের ইচ্ছা করে এটিকে পেস্টে যেটি লেগে থাকে সেটাকে একটু জল দিয়ে পরে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও ইনক্রিজ হতে হয়। এই দেখুন, তারপরে আমরা একটি ডিম বার করে নেব। ডিমটা নিয়ে পরে ওটাকে ফাটিয়ে পরে একটি ডিম দিয়ে দেবো। আপনাদের পরিমাণ মতো আপনারা দুটোও দিতে পারেন। এরপরে ওটাকে ভালো করে মেখে নেব, আপনারা যেমন দেখতে পাচ্ছেন। আর একটি কাগজি নিয়ে নেবেন, যদি আর্ধেক কাটা কাগজি থাকে তাহলে আরও ভালো। ওটা রসটিকে দিয়ে দেবেন। কাগজির রস দিয়ে দিলে খুব একটা টেস্ট বাড়ে। তারপরে আমরা কাগজিটা দিয়ে নিচ্ছি, এখন দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে আমরা আরেকবার ভালো করে মাখিয়ে নেব। এবারে আস্তে আস্তে মাখানো হয়ে গেলে পরে আমরা হাত ধুয়ে নিয়ে পরে এর উপরে একটা দিয়ে পরে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে একটু মতন সাদা তেল পরিমাণ মতো নিয়ে পরে চিকেনের পিসগুলোকে একটি করে ছাড়বো। একবারে আপনারা যেমন হিসেবে তেল দিয়েছেন তেমনি ছাড়তে পারেন, এবং কড়াইয়ের সাইজের হিসেবে আপনারা ছাড়বেন। এর সঙ্গে ম্যারিনেট করা চিকেনটা এখন আমরা বার করে নিচ্ছি। আর আমরা পেঁয়াজ, রসুন এবং ক্যাপসিকাম কেটে রেখে নিয়েছি পরিমাণ মতো। আমরা দেখব তেলটি গরম হওয়া পর্যন্ত আপনারা দেখবেন। তেলটি গরম হয়ে গেলে একটি করে ছাড়তে শুরু করবেন। দেখছেন আমরা ছেড়ে নিচ্ছি, তেলটা দেখছেন কি সুন্দর গরম হয়ে গেছে। এটাতে এবারে একটি একটি করে ছেড়ে পরে আমরা এগুলোকে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ম্যারিনেট হয়েছে। দেখছেন আমরা এতগুলি পিস ছেড়ে নিয়েছি, আরও কটি ছেড়ে দেবো, তাতে আরও ভালো হবে, জলদি করে হয়ে যাবে। যেহেতু আমাদের তেলের পরিমাণটা বেশি আছে এবং কড়াইয়ের সাইজটাও বেশি আছে। এবারে আমাদের এগুলি পুরো আমরা গোল্ডেন ব্রাউন হিসেবে ভেজে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোকে আপনারা সাবধানে তেলটি বার করে করে আস্তে আস্তে উঠিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন তেলের রংটা দেখছেন না পাল্টে গিয়েছে, এর পড়া তেলটা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এক এক করে সব তুলে নিচ্ছি আস্তে আস্তে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর রং এসেছে চিলি চিকেন পকোড়াটাতে। আরে কতক্ষণ ধরে আমরা ভাজছি, কখন উঠাবো? হ্যাঁ উঠাচ্ছি, টাইম লাগছে না উঠাতে। এরপরে দেখে নেবেন, এখানে আমরা চিলি সস, টমেটো সস নিয়ে নিয়েছি একটা প্লেটে। এর ওপর থেকে আমরা একটু সয়া সস নেব। এ দেখছেন আমাদের পকোড়াগুলি ওপরে পোড়া তেল থেকে আমরা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই সয়া সস দিয়ে দিলাম। এদিকে এবারে এটা কি ভাজা পর্যন্ত আমাদের দাঁড়িয়ে থাকতে হবে।
এবার আমরা ভালো আবার নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে, ওপর থেকে সবগুলিকে একটু করে ভালো করে দিয়ে দেব। এরপর নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে। দেখতে পাচ্ছেন আপনারা। এবার একটু মতন জল নিয়ে পরে কর্নফ্লাওয়ার নেব, ওটা দিয়ে একটি বেস রেডি করে পরে সেটিকে গ্রেভিটিকে ইনক্রিজ করার জন্যে দিয়ে দেবো। তাহলে একটা খুব ভালো ফ্লেভারটা ইনক্রিজ হবে। এবার দেখছেন পুরা বেসটা আমাদের রেডি হয়ে গেছে। আর একটু মতন আমরা কর্নফ্লাওয়ার দিয়ে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর বেস রেডি হয়ে গেছে। উপর থেকে সামান্য একটু চিনি দিয়ে নেব। একটু বেশি বড় হয়ে গেছে ভিডিওটা। এবারে নাড়িয়ে চাড়িয়ে নেব চিনিটা দেওয়ার পরে ভালো করে। দেখবেন ব্যাটারটা কি সুন্দর হয়ে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবারে চিকেন পকোড়াগুলিকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। দুটো সাইডে পরে খাওয়ার জন্য রেখে নেওয়া হয়েছে। এটাকে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরে মেখে নেওয়া হবে। এরপরে উপর থেকে একটু মতন জল দিয়ে দেওয়া হবে। এরপরে উপর থেকে বানিয়ে রাখা বেসটি দিয়ে দেব। কোথায় দিলাম, কই দিলাম, এই তো দিয়ে দিয়েছি বেসটাকে। এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেওয়া হবে। ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো। আর আমাদের ভিডিওটি এবার শেষ হচ্ছে।